75% উৎসব ভাতা দিতে হবে এবং মেডিকেল ভাতা আমাদের 1500 টাকা দিতে হবে। এটাই ছিল আমাদের দাবি। এই দাবিগুলো কি অযৌক্তিক? তাহলে আমাদের উপরে কেন লাঠি পেটা করা হলো? এই সুস্থ বিচার আমরা চাই। আমাদের কেন সবাই কামান দিতে হলো? আমাদের যদি কথা বলতো আমরা কি করে যেতাম না? আমরা কি মানুষ না? আমরা শিক্ষক, আমরা ওই সকল যারা আমাদেরকে কর্মচারীদের প্রশাসন জানেন কি শিক্ষক সরকার প্রজ্ঞাপন ছাড়া বাড়িতে ফিরে যাবে না। অবশ্যই আমরা শান্তিপূর্ণ প্রজ্ঞাপনের জন্য অপেক্ষা করছি। দয়া করে আপনারা প্রজ্ঞাপন জারি করুন, আমাদের দাবিগুলি পূরণ করুন। যারা শিক্ষকের উপর হামলা করেছে তাদেরকে অবশ্যই আমরা এই শাস্তির দাবি আনতে হবে। তার জন্য কোনোদিন কোনো শিক্ষকের ওপর কোনো ধরনের হামলা টর্চারিং না করা হয়। আপনারা অবশ্যই প্রশাসন আমাদের পাশে থাকবেন, আমাদের দাবি পূরণ করবেন এবং আমাদের যাবতীয় চাহিদা ন্যায্য যে দাবি সে দাবি অবশ্যই পূরণ করবেন। আমি অবশ্যই মিডিয়ার মাধ্যমে সরকার বাহাদুরের কাছে, আমরা উপদেষ্টা প্রধানের কাছে, শিক্ষা উপদেষ্টার কাছে, অর্থ উপদেষ্টার কাছে এবং প্রশাসনের কাছে আমরা সার্বিক সহায়তা করে কামনা করে আজকের আমরা এই মিডিয়া প্রধানকে, মিডিয়া সেলকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা কখনো পিছপা হব না। শিক্ষকদের উপর অত্যাচার করা হয়েছে তার প্রতিবাদে আমাদের দাবি নয়, এটা অঙ্গীকার ছিল শিক্ষকদের। সময়ে আমরা সরকারের আমরা অবহেলিত, আমরা লজ্জিত, আমাদের অবমান করা হচ্ছে। এটা কার জন্য হচ্ছে? এটা কার জন্য হচ্ছে? রোধ কোথায় আমরা দেখতে চাই। আজকের উপস্থিতি শিক্ষক জাতির একজন মেরুদণ্ড। আমাদের মূল উদ্দেশ্য নিয়ে আমরা এখানে রাস্তায় নেমেছি এবং রাস্তায় নামার আগে আমরা যেভাবে লাঞ্ছিত হয়েছি শিক্ষকের মাধ্যমে, যার জন্য আমরা রাস্তায় নামতে বাধ্য হয়েছি। তো আমরা চাচ্ছি উপদেষ্টা সম্মান দিন। আমরা শিক্ষক আপনাদের জন্য আছি, আমরা দেশ গড়ার জন্য আছি, আমরা থাকবো। আমি সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম। হাত তোলা হয়েছে, আমরা এর প্রতিবাদ জানাই। আজকে আমরা রাস্তায় কেন? আসসালামু আলাইকুম। গায়ে হাত আমি শামীম রেজা, সহকারী অধ্যাপক, প্রতিবাদ জানাই। আতিউর কামিল। ভিতরে আমাদের মানববন্ধন কার্য শেষ হয়ে আমরা আমরা যাবো। তবে এ পর্যায়ে কালাই ডিগ্রি কলেজের দায়িত্ব আমরা জানতে চাই সরকারের কাছে মাত্রা হাই স্কুলের পক্ষ থেকে অচিরে জি